এইচএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের যে এইচএসসি ২০২৬ সালের যে পরীক্ষার্থীদের তোমাদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে তোমাদের যে সর্বশেষ তোমাদের বোর্ড থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে, তোমরা যা যা ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহার করতে পারবে সেই বিষয়গুলো আমরা দেখি। যে চিঠিতে বলা হয়েছিল যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে তোমাদের এসএসসি ২৬ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিম্ন বর্ণিত তোমাদের যে সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল, এখানে তোমাদের যে প্রোগ্রামেবল ক্যালকুলেটর তোমাদের জন্য অ্যালাউ নয়। যেমন নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। সেই ক্যালকুলেটর মডেলগুলো হচ্ছে কিনা তোমাদের ৮টি মডেল দেওয়া হয়েছে। তোমরা এই ৮টি মডেল তোমরা পরীক্ষার মধ্যে ব্যবহার করতে পারবে। একে বলা হচ্ছে FX 82MS, আর ২ নম্বরে বলা হয়েছে FX ১০০MS, আর তারপর হচ্ছে ৩ নম্বরে FX ৫৭০MS, তারপর হচ্ছে FX ৯৯১MS, তারপর হচ্ছে ৫ নম্বরে বলা হয়েছে FX ৯৯১EX, তারপর হচ্ছে FX ৯৯১ES, আর তারপর হচ্ছে FX ৯৯১ES+। এটা হচ্ছে যে আপডেট ভার্সনের, এটার নন প্রোগ্রামেবলের এই ক্যালকুলেটরটি অনেক ভালো। আর তারপর হচ্ছে FX ৯৯১CW। এই ৮টি ক্যালকুলেটর তোমরা পরীক্ষা হলের মধ্যে ব্যবহার করতে পারবে। তোমরা প্রোগ্রামেবল ক্যালকুলেটর পরীক্ষা হলে কোনোভাবেই যে ব্যবহার করতে পারবে না। উল্লিখিত ক্যালকুলেটর ছাড়াও তোমরা সাধারণ যে ক্যালকুলেটরগুলো আছে, সেই সাধারণ ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে। এছাড়া তোমাদের নন প্রোগ্রামেবল যে হাত ঘড়ি ব্যবহার করতে পারবে, যেমন ডিজিটাল ঘড়ি কোনোভাবেই তোমরা ব্যবহার করতে পারবে না। তোমরা কাঁটাওয়ালা ঘড়ি যেগুলো আছে, কাঁটাওয়ালা যেমন এরকম যে কাঁটাওয়ালা ঘড়িগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবে। যেমন ডিজিটাল ডিসপ্লেওয়ালা ঘড়ি, সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে না যে এসএসসি পরীক্ষা কেন্দ্রের মধ্যে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। যে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।